হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। তো আজকে হচ্ছে সানডে, আর এখানে সকালবেলায় মানে দুপুরে রান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে। যেহেতু আমার মা মেসের খাবার খাবে না, পেঁয়াজ রসুন দেওয়া থাকে, তাই জন্য বাড়িতেই টুকটাক রান্না করা হচ্ছে আর কি। আমাদের এখনকার ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর বেগুন ভাজা। রুটিটা পাওয়া গেছে মেসে, আর সবজি পাওয়া যায়নি, কারণ সবজি কি হয়ে গেছে মাম? শেষ হয়ে গেছে। আমাদের কি হয়েছে বলো? বাঙালি তো, বাঙালি আর 10টা নাস্তা করি। হ্যাঁ, ওই 7টা 8টা মধ্যে শেষ হয়ে নাস্তা হয়। হ্যাঁ, শেষ হয়ে গেছে। না না, দাদা ভাই এই পিসান গেছিল। আর এখানে ছদ্দি ভাই সবজি কাটছে। কি হবে এটা ছদ্দি ভাই? ভেজ ডাল। আমাদের সকলের লাঞ্চ কমপ্লিট। এখন বাবা রেডি হয়ে লাঞ্চ করছে, তারপরে আমরা বেরোবো। সবাই রেডিও হয়ে গেছি প্রায়। গুড আফটারনুন বন্ধুরা। তো রেডি হয়ে গেছি। এই যে আজকে পরেছি চুড়িদার, ছদ্দি ভাই পরছে মোজা, আর এদিকে মা হয়ে গেছে রেডি, এদিকে আমার হাজব্যান্ড হয়ে গেছে রেডি। তো চলো আমরা এখন বেরাই। কোথায় যাবো জানো? কোথায় যাবো গো? পূর্ণাগিরি মন্দির যাবো আমরা। তারপরে ওখান থেকে আবার একটা ড্যামে যাবো। আর এই যে মাম্মা রেডি হয়ে গেছে, মাম রেডি হয়ে গেছে পেছনে, সবাই আমরা রেডি হয়ে গেছি। মা রেডি হচ্ছে, তারপরে বেরাবো। মাও রেডি হয়ে গেছে। দেখি হয়ে গেছে সব রেডি। এই যে মা, সৃষ্টি, মামা মামা, ছদ্দি ভাই, ওই যে দুটো আগে চলছে। তো বেল ধরেছে গাছটায়, আমার জন্য দাঁড়াও। আমরা বেরিয়ে পড়েছি, আর চারিদিকে কত মাঠ, জমি পুরো একদম। ছদ্দি ভাই কেমন লাগছে? মটরশুটি? হ্যাঁ, ওইদিকে মটরশুটি। আমি মটরশুটি যে জমিতে যেতে চাইছি, হ্যাঁ, কিন্তু মটরশুটি তুলতে যাওয়া যাবে না, কিন্তু যেতে দিচ্ছে না আমার কেউ। তাহলে ঘোড়া বাদ দিয়ে আমরা মটরশুটি তুলে আসি। আমাকে মটরশুটি তুলতে দেবে কেউ? আর এই যে আমি, এটা তোমাদের তোলা হচ্ছে এটা না, আমাকে দেখাচ্ছে। তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি আমি, আদৌ আমাকে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। দেখা যাচ্ছে? ইয়েস। না না, আর দেখাতে হবে না, দেখে নিয়েছি আমি নিজেকে। না, একটু প্রকৃতি দেখাতে হবে না? প্রকৃতি দেখো, প্রকৃতি প্রকৃতি দেখুন, তাকান আপনি, এগোন। হ্যাঁ, বাহ, ভেরি গুড। এই যে গত বছর আমরা যেদিন চিড়িয়াখানা যাচ্ছিলাম, কলকাতা চিড়িয়াখানা, সেদিনকে ঠিক এরকমই পাঞ্জাবিদের র্যালি বেরিয়েছিল গুরু গোবিন্দ জয়ন্তীর দিন। তো দেখো আজকেও তার অন্যথা হয়নি, আজকেও সেই গুরু গোবিন্দ জয়ন্তী, আর এখানেও র্যালি বেরিয়েছে। আমি বলবো যে আর আমরা উত্তরাখণ্ডে এসে যেটা দেখলাম, মানে উত্তরাখণ্ডের সিতারগঞ্জে, এখানে কি না প্রচুর পাঞ্জাবি রয়েছে। তো আমাদের যাওয়ার কথা ছিল পূর্ণাগিরি মন্দির, কিন্তু যেহেতু অনেকটা সিঁড়ি চড়তে হবে আর আমাদের বেরাতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমরা আর সেখানে গেলাম না। আমরা এখন নানকা সাগরে যাব, মানে ওখানে একটা ড্যাম আছে, ওটাই যাব, তার সাথে একটা গুরুদ্বারা যাব। চলো তোমাদের নিয়ে যাই। আমরা এটা কোন জায়গাতে এসেছি? কোন জায়গাতে? ড্যাম। এই শুন, কি ড্যাম? এটা কি না? ওয়েলকাম টু তেহারি অ্যাডভেঞ্চার ওয়াটার স্পট, তেহারি। এই যে আমরা এই জায়গাটায় এসেছি, তেহারি। এই জায়গাটার নাম কি? তেহারি? হ্যাঁ, নানক সাগর। এটা হচ্ছে ড্যাম আছে এখানে, একটা ড্যাম ওইদিকে আছে, এটা পুরো একটা নদী। সমুদ্রের মতো সাগরের মতো নাম নিচ্ছে, অনেক সব জল, পাহাড়ের জল এখানে একট্টা হয়, ঠিক আছে? মাধ্যমে পাহাড়ি জল, বলো। মানে সব সম্পূর্ণ পাহাড়ের জলগুলো এখানে বেঁধে রাখে ড্যামে আর কি। ও হ্যাঁ, ওইদিকে ড্যামটা আছে।
ওই যে ড্যাম। আমরা এখন এখানে ভুট্টা নিচ্ছি, আর রাস্তার আশেপাশে প্রচুর দোকান আছে, মানে এই ভুট্টা আছে। ঠান্ডার মধ্যে ওখানে আইসক্রিম আছে। আর এই যে, আরে বাচ্চাগুলোর কাছে একটু নিলেই হলো। নেবে? হ্যাঁ, তুমি জাল মিটে বাবা। নানক সাগর ড্যাম, চলো দেখি যাই। এই যে বুটটা অর্ধেক ভেঙে আমার হাতে। চলো, ওখানটা দারুণ লাগছে দেখতে। এইটা দেখিয়ে দিই তোমাদের একবার। আসলে এখানকার নাম নানক সাগর হলো কেন আমরা ঠিকঠাক বুঝতে পারলাম না। গুরু নানক, তাই জন্য নানক মাতা একটা। গুরু নানকের কি আছে? গুরুদুয়ারা বলে নানক সাগর। আচ্ছা, এই সাগরটার নাম দিয়েছে নানক সাগর। গুরুদুয়ারা আছে এখানে। দিদুন গুরুর কাছে গেছে নিচ্ছে। এই যে আমার ফ্যামিলি এখানে। ও দারুণ জায়গা, দারুণ। কি ভয়ঙ্কর সুন্দর, এগুলোকে বলে ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ বলো। ম্যাসিনও তো বড় অবশ্যই। নাও মা, নাও মা। না না, ভেঙে নিয়ে এসছি না। তোমার যাই ভেঙে দিল এটা। নাও খাও, খাচ্ছে, আমি খেয়েছি। আচ্ছা খাও না। আমরা এখন নিচের দিকে নামছি, এখানে আমরা ছবি তুলবো। চলো, আমার খুব ভালো লাগে। বুঝে নিলাম একখানা ফুল হলো না। ও বাবা, পুরুষ ফুল। চলো যাই নিচে। দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ। তেমনি ঠান্ডাও সেই লেভেলের। সর্দিবার দিকে যাচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে, আর নিয়ে বাবান চলে গেছে পিসানের সাথে, ওর পাপার সাথে। আমরা ওখানে ছবি তুলবো। চলো তোমাদেরকে জায়গাটা একবার দেখাই। এই যে রাস্তায় নেমে আসলাম, আর এই যে সত্যি আমাদের ঘোরা এখানেই শেষ হলো। আস্তে চল, এবার ওপরের দিকে উঠে যাই। প্রচুর ফটো ভিডিওস অনেক কিছু তুলে নিয়েছি মামা। আস্তে বাবান, এত পাথর নিতে পারবো না। চলো চলো চলে আসো। এই যে রাস্তা থেকে এই জ্যাকেটটা কিনে দিল ওকে ওর দিদুন। চলো, যা ঠান্ডা এখানে, ওর জ্যাকেটটা দুদিন খেলা করলো, কেচে দেওয়া হয়েছে, আর কিচ্ছু শুকাচ্ছে না, যা ঠান্ডা। জলের আওয়াজে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না। বাবান তোর লেস খুলে গেছে, ধুলোতে জুতো করিস না। আবার ফটো? আমার না, তাহলে এতদিন প্রকৃতি আমাদের সময় ছিল ফটো তোলার, আর এখন আমার ছেলের সময় হয়েছে ফটো তোলার। এখানে প্রচুর বড় বড় গাছ আছে বিভিন্ন ধরনের। আমাদের ওখানে পাওয়া যায়, সে পাওয়া তো যায়। আমরা ঘুরতে এসে সব সৌন্দর্য দেখি, সব কিছু আমাদের ওখানেও পাওয়া যায়। আমাদের ওখানেও ম্যাসেঞ্জার ড্যাম আছে। আমাদের না কিছু না, ঝাড়খণ্ডের। সে ঝাড়খণ্ড হলো আমাদের কাছেই তো।
আর এইদিকে দুই মা বসে চিন্তা করছে, বাচ্চাগুলো তো খুব শান্ত আমাদের, তাই জন্য। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম নানক মাতা মানে গুরুদ্বারা, এটার নাম হচ্ছে নানক মাতা, যেটা সিতারগঞ্জে অবস্থিত। তো এখানে না ভেতরে তো গুরুদ্বারার ভেতরে ক্যামেরা একদম অ্যালাউ নেই, তো ভেতরের আমি কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি। এখানে বাইরে থেকেই কিছুটা ফটো ভিডিও তুলে নিয়েছি। আর গুরুদ্বারা তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তোমরা জানোই। বাইরে হাত টাত ধুয়ে পাটা ধুয়ে, সামনে আবার জল একটা ছোট্ট পুকুর মতো করা ছিল, ওখানে পাটা ধুয়ে জুতো টুতো রেখে তারপরে আমরা ভেতরে গেছিলাম। ভেতর থেকে ফেরার পথে আবার একটু প্রসাদও নিয়েছিলাম, সেটাও খেয়েছি। আর ভীষণ ভালো লাগলো ভেতরটা। এটা পাইনি তো। मीठा मार दीजिए मुझे। নরমাল আছে, এখন আমরা জুতো দেখতে এসেছি। এই যে এখানে বিভিন্ন দেখছি বিভিন্ন রকম জুতো আছে, যেটাই নেবো 200। ডিজাইনগুলো কি দারুণ। বাসে এখন রাত্রি 11:30, আর আমরা অনেকক্ষণ হলে চলে এসেছি। কটায় এসেছি গো? 7:30 না? 7:30 ফিরেছি। এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কোথায় এরপরে কোথায় কি যাব না যাব সেই সম্পর্কে একটুখানি আলোচনা হচ্ছে। আর এদিকে সৃষ্টি ঘুমিয়ে গেছে, আর বাবা এদিকে শুয়ে আছে। দেখুন সানডে 4 তারিখে উঠছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ছোট্ট মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, গুড নাইট।